কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর। নীল জলরাশি, সূর্যাস্তের মনোরম দৃশ্য, যার টানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা ছুটে আসে। ১২০ কিলোমিটার দীর্ঘ এই সৈকতের মনোরম দৃশ্য আপনার মনকে অবশ্যই মুগ্ধ করবে। আমাদের আজকের ভ্রমণ গল্পে থাকছে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন এবং হোটেল ভাড়া সহ বিস্তারিত। আমাদের এবারের কক্সবাজার যাত্রাটি শুরু হতে যাচ্ছে কুষ্টিয়ার খোকসাও থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি বেনাপোল এক্সপ্রেসে করে। আমাদের ট্রেনটি সরাসরি ঢাকা আমাদেরকে নামিয়ে দেবে। সেক্ষেত্রে জনপ্রতি আমাদের ভাড়া পড়েছিল ৪০৫ টাকা করে। আমাদের ট্রেনটি ৫টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। রাতের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ৯টা ৪৫ মিনিটে পৌঁছে যাই কমলাপুর স্টেশনে। ঢাকা থেকে কক্সবাজারগামী অনেক বাস পেয়ে যাবেন। আর যদি ট্রেনে যেতে চান সেক্ষেত্রে ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে ২টা ট্রেন ছেড়ে যায়, কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস। এ যাত্রায় আমরা যাচ্ছি কক্সবাজার এক্সপ্রেসে করে। আমাদের ট্রেনটি রাত ১০:৩০টার দিকে থাকলেও দুর্ভাগ্যবশত ট্রেনটি রাত ১২:৩০টার দিকে আসে এবং রাত ১:৩০টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। জেনে রাখা ভালো, ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৯২ কিলোমিটার আর ভাড়া পড়বে জনপ্রতি ৬৯৫ টাকা করে। ঘুম ভাঙলে সকাল ৭টার দিকে দেখি আমরা চট্টগ্রাম পৌঁছে গেছি। যদিও এই টাইমে আমাদের কক্সবাজার পৌঁছানোর কথা ছিল, ট্রেন লেটে থাকায় আর চট্টগ্রাম পার হওয়ার পর অনেক আসতে যাচ্ছিল, যার কারণে আমাদের কক্সবাজার পৌঁছাতে দুপুর ১টা বেজে যায়। যাত্রাটি বোরিং লাগলেও আশপাশে মনোমুগ্ধকর ভিউ মনটা শান্ত করে দিচ্ছিল। চট্টগ্রাম পার হওয়ার পর আশপাশে অনেক সুন্দর মনোমুগ্ধকর ভিউ পেয়ে যাবেন, যার জন্য বরাবরই ট্রেন জার্নি আমার অনেক পছন্দের। অবশেষে আমরা পৌঁছে যাই কক্সবাজারে। কক্সবাজারে পৌঁছেই আগে আমাদের মূল কাজ একটি হোটেল ঠিক করে নেওয়া। মনে রাখবেন, হোটেল বুকিং দেওয়ার ক্ষেত্রে কোনো অটো চালক, রিক্সা চালক বা তৃতীয় কোনো পক্ষের সাহায্য না নেওয়া, কারণ সেখানে নিজের দামাদামি করে নেওয়ার সুযোগ রয়েছে। তারপর স্টেশন থেকে ২০ টাকা ভাড়া জুগিয়ে আমরা চলে গেলাম ডলফিন মোড়ে। ডলফিন মোড়ের পাশেই কলাতলি বিচ। সেখানে আশপাশে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, কিন্তু আমরা চলে যাব সুগন্ধা বিচের দিকে, কারণ পর্যটকের একটা বড় অংশ চলে যায় সুগন্ধার দিকে। অনেক খোঁজাখুঁজির পরে আমরা বিচ থেকে সামান্য একটু দূরে হোটেল বায়ুতে রুম নেওয়ার সিদ্ধান্ত নিই। এই যে আমাদের এই রুমটা ২ বেডের রুম, এই যে দেখতে পাচ্ছেন এখানে ২ বেড। আর এই যে পাশে সোফা আছে, টেবিল আছে, টিভিও আছে। আর চলুন বাথরুমটা দেখাই। এই যে এখানে হাই কমোড, বেসিন সব কিছুই আছে, শাওয়ার অনেক সুন্দর গোছানো। এই যে পাশে সুন্দর একটা বেলকনি পেয়ে যাবেন। আমাদের এই রুমটা ১১০০ করে নিয়েছিল। এখানে আপনারা ৩ জন থাকতে পারবেন। আর যদি আপনারা বন্ধু বান্ধব মিলে আসেন ৩ জন কিংবা ৪ জনও থাকতে পারবেন, তাহলে খরচটা অনেক কম পড়বে। আর রুম নেওয়ার সময় অবশ্যই কথা বলে নিতে হবে, কারণ তারা অনেক বেশি চাবে। আর আপনারা যদি সিজন বাদে আসেন তাহলে অনেক কম দামে পেয়ে যাবেন। আর যদি সিজনে আসেন অবশ্যই চেষ্টা করবেন বৃহস্পতি, শুক্র, শনি এই ৩টা দিন বাদে আসতে, কারণ এই 3টা দিনে রুমের ভাড়া অনেক হাই থাকে। যেহেতু আমাদের সকালে নাস্তা করা হয় নাই, ক্ষুধাও লাগছিল, যার জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে যাই গোসল করার জন্য। তারপর সমুদ্রে কিছুক্ষণ গোসল করে আমরা রুমে চলে যাই। রুমে রেস্ট নিয়ে আমরা একবারে বিকেলের দিকে বের হই। এর মাঝে আর কোনো ভিডিও করা হয় নাই। সমুদ্রের বড় বড় ঢেউ এবং বয়ে আসা ঠান্ডা বাতাস, যা মন প্রাণ দুটোই একদম মুগ্ধ করে দিচ্ছিল।
আর সন্ধ্যায় সূর্যাস্তের সময়টা নিজের মতো করে উপভোগ করলাম। আর এই সময়টা আপনার মনে হবে আপনি আপনার জীবনের সব থেকে সুন্দর সময়টা উপভোগ করছেন। আর বিচ পারে আপনারা সিফুডের অনেক দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সিফুড খেতে পারবেন। সেক্ষেত্রে আমি পার্সোনালি বলবো আগে থেকে ভেজে রাখা কোনো খাবার খাবেন না, নিজেরা দেখে শুনে দামদার করে নেওয়ার সুযোগ রয়েছে। আর যদি দামদার করে নিতে না পারেন তাহলে অবশ্যই ঠকে যাবেন। মনে রাখবেন যত দাম দর করবেন তত কম দামে নিতে পারবেন। আর মাছ কেটে পরিষ্কার করার সময়টা একটু লক্ষ্য রাখবেন, কারণ ওই টাইমটায় একটু স্ক্যাম বেশি হয়ে থাকে। কাঁকড়া, অক্টোপাস এবং বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবেন। আমরা 600 টাকা দিয়ে একটি কোরাল মাছ নিয়ে নিই, সেটা আমরা বারবিকিউ করে দিতে বলি। আর বারবিকিউ করে সমুদ্রের পাশে বসে বারবিকিউ আর পরোটা খাওয়ার মজাটাই অন্যরকম ছিল। আর রাতের বেলা সমুদ্রের পাড়ে কিছুক্ষণ মজা আমরা আমাদের রুমে চলে যাই। যেহেতু অনেক জার্নি করছি তাই অনেক ক্লান্ত ছিলাম। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসছে, তাই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখুন।